মহারানী, তোমার রান্না কি হলো নাকি আমরা আজ সারাদিন না খেয়ে থাকবো? এই তো মা, রান্না হয়ে গেছে। মায়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছিস, এখন আমার মাথাটা খাওয়ার ইচ্ছা, তাই তো? তোর মাটা যাওয়ার সময় যে কেন তোকে নিয়ে গেল না, আমাকে জ্বালানোর জন্য রেখে গেছে। মহারানী, তোমার রান্নাটা শেষ হয়ে গেলে পুকুর পাড় থেকে জল নিয়ে এসো। আচ্ছা মা, আমি নিয়ে আসছি। যত সব, এই মেয়েটার জন্য আমার মেয়েটা শহরে গিয়ে থাকে। হবে যে আপদটা বাড়ি থেকে বেরিয়ে হবে। সে পুকুর পাড় থেকে জল নিয়ে বাড়ির দিকে আসছিল। এই মেয়ে, এদিকে শোনো। আমাকে ডাকছেন কাকিমণি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই। তুমি ছাড়া এখানে কে আছে? কিছু বলবেন? বলছিলাম তোমার নাম কি? আমার নাম তে। বাড়ি কোথায়? এই তো সামনে। কাকিমণি, আজ আমি আসছি, পরে আপনার সাথে কথা বলবো। মা আমাকে না দেখতে পেলে বকবে। এই বলে তে চলে যায় আর জিন আইনের কাছে যায়। এই বুড়ো, এসে পর্যন্ত দেখছি তুমি খবরের কাগজে মুখ বুজে বসে আছো। আর চা বানাতে বানাতে তো চা পাতাই শেষ হয়ে গেল। তুমি কি এখানে চা দিতে এসেছো নাকি একটু চারপাশটা ঘুরে দেখবা? আরে ছোট থেকে আমি এখানেই মানুষ, আমার ঘুরে দেখা লাগবে না, তুমি ঘুরে দেখো। যা বলতে এসছো বলে চলে যাও, ডিস্টার্ব করো না। এই শোনো না, তুমি আগে খবরের কাগজটা ফেলো। হ্যাঁ জিনু, বলো। কিছুক্ষণ আগে রাস্তায় একটা মেয়েকে দেখলাম। মেয়েটাকে না আমার অনেক পছন্দ। আমাদের ওই বউ করে নিয়ে গেলে কেমন হয় বলো তো? কি, তুমি আবার আমার বিয়ে দিতে চাও? তাও অবশ্য আমি রাজি, বিয়ে দিতে পারো। এই বুড়ো, তুই ছাড়া কি আমাদের বাড়িতে আর ছেলে নেই? আমি তোর ছেলের কথা বলছি। বুড়ো বয়স আবার বিয়ের কথা ভাবছে। ও তাই বলো। তা তুমি মেয়ে ঠিক করেছো, তোমার ছেলে কি সেই মেয়ে পছন্দ করবে? কি বলো, পছন্দ করবে না? আমার সোনার টুকরো ছেলে, আমার সব কথাই তো শোনে। হ্যাঁ, তা তো দেখতেই পাই, কত তোমার কথা শোনে। এই এসব কথা ছাড়ো, তুমি মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বলো গাই ভাইয়াকে। মেয়েটার নাম তে আর বাবার নাম সবিন। বাবা, তুমি তো দেখছি সবকিছুই জেনে নিয়েছো। হ্যাঁ, জানতে হবে না, আমার ছেলের বউ হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি কায়ের সাথে কথা বলে দেখছি। এরপর আরএম কায়ের সাথে কথা বলতে চায়। এই তোর ভাবি জাঙ্কুকের জন্য একটা মেয়ে দেখেছে, মেয়েটার নাম তে, বাবার নাম সবিন। তুই তাকে চিনিস? হ্যাঁ, কেন চিনবো না, সামনেই তোদের বাড়ি। মেয়েটা অনেক ভালো, আমাদের জাঙ্কুকের সাথে বেশ মানাবে। জানিস, মেয়েটার ছোটবেলাতেই মা মারা গেছে। তারপর ওর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের কাছে অনেক কষ্টে মেয়েটা বড় হয়েছে। সাথে একটু কথা বলে দেখিস না, যদি বিয়ে দেয় তাহলে কাল আমরা যাবো ওদের বাড়িতে। হ্যাঁ, কেন দেবে না, অবশ্যই দেবে। তারপরের দিন কাই ও নামজিন তেদের বাড়িতে যায়। তারপর তেকুকের বিয়েটা ঠিক করে আসে। মা, আমি এই বিয়ে করতে পারবো না। তুমি তো একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। আমার পছন্দ অপছন্দের তো ব্যাপার আছে। দেখ বাবা, মেয়েটা অনেক সুন্দর দেখতে, আমি পছন্দ করেছি। বুঝতে পারছিস তো মেয়েটা কেমন হবে? তুমি পছন্দ করেছো, তার মানে তোমার মতোই হবে। তুমি যেমন বাবাকে জ্বালাও, মেয়েটা এসে আমাকে জ্বালাবে। কি বলি আরেকবার বল। না, কিছু বলিনি। দেখ জাঙ্কুক, আমি অত কথা শুনতে চাই না। তুই মেয়েটাকে বিয়ে করবি ব্যাস। আমি বিয়ে করবো না, আমি তো বলেই দিলাম। তুই করবি, তোর 14 গোষ্ঠী করবে, তাহলে 14 গোষ্ঠীকেই দাও না। হবে মা, আমি বড় হয়েছে, আমার পছন্দ অপছন্দের একটা তো ব্যাপার আছে। আমার তো পছন্দের মেয়ে থাকতেও পারে। হ্যাঁ, তা তোর পছন্দ থাকতেই পারে, কিন্তু সেটাকে আজকে থেকে মন থেকে মুছে ফেল আর ওখানে টেকে বসিয়ে দে। তোর যা পছন্দ, বাপ রে বাপ। আমি তো কোনো কথা শুনতে চাই না। তুই যদি ওই তেকে বিয়ে করিস তাহলে ভালো, আর না হলে আমাদের বাড়ি থেকে তুই বার হয়ে যাবি। আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই। তাই যাবো, আমি থাকবো না ওই বাড়িতে। তবু আমি গ্রামের গাঁয়া মেয়েকে বিয়ে করবো না। তোর জন্য এবার মনে হচ্ছে আমাকে মরতে হবে। জাঙ্কুক তার জিএফকে কল করে। হ্যাঁ বলো জাঙ্কুক। হ্যাঁ বলো জাঙ্কুক বেবি, আমি তো তোমার কলেরই অপেক্ষা করছিলাম। তুমি তো গ্রামে গিয়ে আমার কথা ভুলেই গেছো। তা জাঙ্কুক বেবি, তোমার হেলথ কেমন আছে? লিসা, তুমি এভাবে বলছো না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ব্যাঙ্গালোরে হার্টের চিকিৎসা করতে এসেছি। ওহ জাঙ্কুক বেবি, আমি তো এটা বলিনি। আমি সেটা বলতে যাচ্ছি যে তুমি তো গ্রামে গেছো, তা তোমার শরীরটা কিরকম আছে? ঠান্ডা লাগেনি তো? না না, এইসব কথা ছাড়ো, তুমি আমার কথা শোনো। লিসা, মা এখানে এসে এই গ্রামের একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়েতে না করে দিয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি। মা বলেছে বাড়ি থেকে বার হয়ে যেতে, আমি কিন্তু তোমার বাড়িতে থাকবো। না না, আমার বাড়িতে কেন? তুমি কি পাগল বলো তো? বিয়ে দিতে যাচ্ছে, বিয়ে করে নেবা। বাট আমাদের রিলেশনটা। হ্যাঁ, রিলেশন আছে, তাতে কি হয়েছে? বিয়ে করলে কি আমাদের রিলেশন ভেঙে যাবে? একদমই না। শোনো, বিয়ে দিতে চাচ্ছি বাড়ি থেকে, বিয়েটা করে নাও। তারপর মেয়েটাকে কোনো একটা বাহানায় ডিভোর্স দিয়ে দিবা, তারপর আমরা দুজন বিয়ে করে নেবো। বাট এতে মেয়েটার জীবনটা তো নষ্ট হবে। উফ জাঙ্কুক, তুমি কাকে ভালোবাসো, আমাকে নাকি মেয়েটাকে? তুমি মেয়েটার কথা ভাবতে চেও না, তুমি আমাদের কথা ভাবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এটুকু করতে পারবে না? আমি কিছুই জানি না, তুমি বিয়ের জন্য হ্যাঁ করে দাও। আমি রাখলাম, আমি এখন একটু ব্যস্ত আছি। কে ফোন করেছিল? আরে ওর কথা বাদ দাও তো, ওটা একটা অন্য মুরগি। কিন্তু লিসা বেবি, তুমি তো সবাইকেই মুরগি বানাও, আজ পর্যন্ত আমাকে মুরগি বানাবে না তো? আমি তো তোমাকে লাভ করি, আমি কি তোমাকে মুরগি বানাতে পারি? লিসা, তুমি কি ছোটবেলায় গ্রামে থাকতে? তোমার কথাগুলো না কিরকম একটা। কি বললে তুমি? আমি সেই ছোট্টবেলা থেকে লন্ডনে থাকি। 14 গোষ্ঠী লন্ডনে থাকে সব।
শোনো বোগাম, দ্বিতীয়বার থেকে এরকম উল্টোপাল্টা কথা বলবা না। তারপর টেকুকের বিয়ে হয়ে যায়। জাংকুকরা টেকে নিয়ে তাদের শহরের বাড়িতে চলে আসে। পাশের ঘরে বসে আছে। জাংকুক ঘরে ঢুকে দরজা বন্ধ করে। তেই জাংকুককে সালাম দেয়। জাংকুকও বিরক্তির সাথে তার উত্তর দেয়, এই মেয়ে শোনো, আমি তোমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করিনি, মায়ের কথা রাখার জন্য আমি তোমাকে বিয়ে করেছি। একদম স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। এখন তুমি এখান থেকে সরো, আমি ঘুমাবো। হ্যাঁ, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে মানে অনেক ঘর আছে, যে কোনো একটা ঘরে ঘুমিয়ে পড়ো। আর যদি না যেতে পারো তাহলে ফ্লোরেই ঘুমিয়ে পড়ো। তে বিছানা করছে, তখন তের হাতে লেগে ড্রেসিং টেবিলে রাখা জাংকুকের ঘড়িটা পড়ে যায়। ফেলে দিলে ঘড়িটা? কানা নাকি তুমি? বলে জাংকুক তের কাছে আসে। আমি ইচ্ছা করে ফেলিনি। তুমি জানো এটা আমার কত পছন্দের। এতই যতক্ষণ পছন্দ, তাহলে এরকম একটা দেখতে ঘড়ি কিনে নেবে। জাংকুক তের গাল টিপে ধরে বলে, খুব কথা তোর, গ্রামের মেয়েদের মুখে এত কথা মানায় না। ও ও, এখন এমন করছিস কেন? ঘড়িটা ফেলার আগে মনে ছিল না? জাংকুক তেকে ছেড়ে দেয়। এতই যতক্ষণ পছন্দের, তো ঠিকভাবে রাখতে পারি না কেন? আবার তুই তর্ক করছিস? এই তর্ক জিনিসটা না আমার একদম পছন্দ না। জাংকুক গিয়ে শুয়ে পড়ে। তে শুয়ে শুয়ে কান্না করতে থাকে। এই ডাকে কান্না বন্ধ করা, যদি কান্না করতে হয় তো ঘরের বাইরে যা, আমাকে ঘুমাতে দে। থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে যায়। বৌমা, আমার ছেলে তোমাকে কিছু বলেনি তো? না না মা, আপনার আমার সোনার টুকরো ছেলে। আচ্ছা মা, একটু রেগে যায়। তে আর জিন দুজনে মিলে রান্না করতে থাকে। কি রে ভাই, ঘুমাতে দিবি না নাকি? সকাল সকাল ফোন করছিস কেন? ও, আমি তো ভুলেই গেছিলাম, কালকে আবার তোদের বাসর রাখছিল। রাখতো, যা বলবি তাই বল। বলছিলাম যে আমি, জিমিন আর জেনি 8 ঘন্টার মধ্যে তোদের বাড়ি যাচ্ছি তোর বউকে দেখতে। বললে না না, কাল আসলে হতো না? না, আজই আসবো, বার হয়ে পড়েছে, আমরা রাস্তায়। 8 ঘন্টা লাগবে কেন? 10 মিনিটে তো রাস্তা। আরে বুঝিস না, সাথে জিমিন আছে, ও মেকআপ করছে, তাই আস্তে গাড়ি চালাতে বললো। জাংকুক তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ডেকে ডাকে, কি হলো আমাকে এই মেয়ে, তোমার নামটা বেশ কি? তে। ও, সে যাই হোক, ফ্রেন্ডরা আসবে, এর সামনে ওদের গায়ে সেজে যাবে না, একটু ভালোভাবে যেও। আচ্ছা। কিছুক্ষণ পর সুগা, জিমিন ও জেনি আসে জাংকুকের বাড়িতে। কি রে ভাই, তোর বউ কই? সুগা, কি বললি? কই? এটা আবার কি ভাষা? বুঝিস না ভাবি গ্রামের, তাই গ্রামের মতো করে কথা বলছি আমি। জিমিনও শিখে এসছে। জিমিন বলো তো একটু। হ্যাঁ হ্যাঁ। কই তোর বউ আসছে কই? এই তো আসবে আসবে। এই নরমালি একটা শাড়ি পরে তাদের সামনে আসে। জাংকুক, ভাবি কই? এটা তো বাড়ির কাজের লোক মনে হচ্ছে। জেনি, তুই চুপ থাকবি? জাংকুক, ভাবি কিন্তু অনেক সুন্দর। তুই জাংকুক, অনেক মিষ্টি দেখতে তোর বউটা। এই জিমিন, তোর পছন্দ এত খারাপ? জেনি, তুই চুপ করবি? সবাইকে এভাবে কেন বলিস বল? আচ্ছা ভাবি, তোমার নাম কি? তে। তে? তে আবার কারোর নাম হয় নাকি? গ্রামের মানুষগুলো এরকম আনকালচার, একটা নামও ঠিক করে দেয় না। চুপ করতে পারিস না? চুপচাপ যাও, ওদের জন্য কিছু খাবার নিয়ে এসো। ভাবি, তোমার যেটা পছন্দ তুমি কিন্তু সেটাই রান্না করে আনবে। লেট হবে হবে, আমরা বসে থাকবো। হ্যাঁ হ্যাঁ সুগা, তুমি ঠিকই বলেছো। ও গড, এবার কি পোড়া জোড়া খেতে হবে। তাদের জন্য পায়েস রান্না করে আন। ওয়াও, কি সুন্দর স্মেল। তাড়াতাড়ি এদিকে প্লেটটা রাখো ভাবি। এইগুলো কি? কেমন লাগছে দেখতে? তো তোকে খেতে হবে না? খেতে কে বলছে? একটু টেস্ট করে, না হলে আবার জাংকুকের টাকা নষ্ট হবে। তো সবাই টেস্ট করে। জিমিন আর সুগার অনেক পছন্দ হয়, জেনিরও পছন্দ হয়। বাহ, বেশ ভালোই তো মেয়েটা রান্না করে, কিন্তু বললে চলবে না, না হলে আবার মাথায় উঠে বসবে। এসব কি রান্না করেছে, একদম ভালো না, ফ্যান ফ্যান খেতে। কি জেনি, খাবি না তো আমি খেয়ে নিচ্ছি। থাক, আমি খাই, না হলে আবার কষ্ট পাবে তে। আর শেষে তারা অনেক গল্প করে। এই যাওয়ার সময় জিমিন আর সুগা আগে বার হয়ে যায়। জেনি জাংকুকের কানের কাছে এসে বলে, জাংকুক, তোর চয়েস এত খারাপ আমি জানতাম না। জেনি, তোর বলা হয়েছে, তাহলে তুই এবার যা। আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলে কিন্তু তুই পারতি। যাই হোক, আমি গেলাম। চলে যাওয়ার পর জাংকুক সোজা নিজের ঘরে গিয়ে তের চুলের মুঠি ধরে। ছাড়ুন, লাগছে তো চুলে। কি বলেছিলাম আমি তোকে? বলেছিলাম না ভালোভাবে যেতে? কি পরে গেছিলি? এই তো ঠিকই বলেছে, এরকম শাড়ি আমাদের এখানকার বাড়ির কাজের লোকরা পরে না। তোর বাপ এতটাই গরিব যে তোকে একটা ভালো শাড়িও দিতে পারেনি। আমাকে বলতে পারতি শাড়ি নেই, আমি এনে দিতাম তোকে। সবার সামনে আমাকে এভাবে ছোট করলি কেন? দেখুন, আপনি আমাকে নিয়ে যা বলবেন বলবেন, কিন্তু আমার বাবাকে টানবেন না। বেশ করবো, বলবো, আবার বলবো। বাবা একটা গরিব ছোট লোক, আর সাথে তুইও। আপনি কিন্তু এবার একটু বেশিই বলে ফেলছেন। জাংকুক বেল দিয়ে দেখে অনেক মারে। আমি অনেক বেশি বলে ফেলেছি তাই না? বলেছি না সেদিন যে আমার তর্ক পছন্দ হয় না, তুই বারবার তর্ক কেন করিস? তুই মুখ বুঝেই মার খাই। আর শোন, আমি যে তোকে মারলাম, এটা যদি তুই মাকে বলিস তাহলে এর থেকেও খারাপ কিছু তোর সাথে হবে। জাংকুক তেকে মারার পর বাড়ি থেকে বার হয়ে যায়। এসে দেখে তে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়েছে।
একটা শপিং ব্যাগ তের উপরে ছুঁড়ে ফেলে। এতে তে উঠে বসে। এই এখন তো সবে সন্ধে হলো আর তুই এক্ষুনি ঘুমিয়ে পড়েছিস? এই জন্যই তো বলি গ্রামের গায়ে একটা। এই শোন, এই শপিং ব্যাগটাতে তোর কিছু ড্রেস আছে, এগুলো তুই কাল থেকে পরবি। হ্যাঁ? আরে আনকালচার গায়া, তোর কিছু জামা আছে, ওগুলো তুই কালকে থেকে পরবি। আচ্ছা ঠিক আছে। এই ব্যালকনিতে ফুল গাছে জল দিচ্ছিল, তের বুকে কোনো ওড়না ছিল না। অন্যদিকে জাংকুকদের বাড়ির গেটের কাছে জাংকুক আর কাই কথা বলছিল। কাই জাংকুকের সাথে কথা বলছিল আর মাঝে মধ্যে ব্যালকনির দিকে তাকাচ্ছিল। এটা জাংকুক নোটিস করে। কাই তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। ভাই ভাবির সাথে দেখা করাবি না আজ? না না থাক, অন্য কোনোদিন দেখা করবি। এই তে এদিকে শোন। তে ব্যালকনি থেকে এসে অন্যটা নিয়ে জাংকুকের সামনে আসে। এখন ওড়না নিচ্ছিস কেন? ব্যালকনিতে ব্যস্ত দাঁড়িয়ে ছিল ওড়না ছাড়া সংসেজে। পরপুরুষকে মুখ দেখাতে খুব ভালো লাগে আর নিজের সামনে আসলেই ঢাকাঢুকি শুরু হয়ে যায়। কি বলছেন আপনি? আমি কখন পরপুরুষের সামনে গেলাম? আমি তো বাড়ি থেকেই বার হই না। তোর যা চরিত্র, তোর আমার বাড়ির বাইরে যাওয়া লাগে? তুমি তো ওভাবে দাঁড়িয়েছিলি কেন? খুব শখ শরীর দেখানো তাই না? আমি বার করছি। এই বলে জাংকুক তের বুকের ওড়নাটা টান দিয়ে ফেলে দেয়। কি করছেন আপনি? কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমাকে দেখে তো তোর পাগলই মনে হয়। রাস্তার লোকগুলোকে খুব ভালো লাগে। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা একদমই নয়। আমি খালি ফুল গাছে জল দিচ্ছিলাম। কি তোকে বলেছিলাম ব্যালকনিতে ফুল গাছ লাগাতে? নিজে ইচ্ছে লাগিয়েছিস ঢং করতে যাবে বলে দুবেলা। আমি কিছু বুঝি না? তুই এভাবে মানবি না, তোকে অন্যভাবে বোঝাতে হবে। তুই ব্যালকনিতে যা। জাংকুক ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরিয়ে তাকে কয়েক টান দেয়। জাংকুক ঘরে এসে তেজ জামার সামনের দিকটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে।